ইউনাইটেড বাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের দুঃস্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর এবং ইউনাইটেড চালু হওয়ার পর এটাই ছিল প্রথম ঈদ। প্রথম ঈদে কেমন ছিল ইউনাইটেডের সার্ভিস, চলুন এক নজরে দেখে আসি। ঢাকা ময়মনসিংহ রুটের পরিবহনের কথা আসলেই একটা নাম আসে, বর্তমানে ইউনাইটেড ট্রাভেলস। কিন্তু দুঃখজনকভাবে এটি এখন শুধু একটি বাস সার্ভিস নয়, বরং একটি ভয়ঙ্কর সিন্ডিকেটের নাম। প্রতিদিন হাজারো মানুষ এই রুটে যাতায়াত করে, কিন্তু ইউনাইটেডের অব্যবস্থাপনা, টিকিট জালিয়াতি এবং যাত্রী হয়রানি রীতিমতো অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বাস থাকলেও টিকিট নেই, অনেক সময় বাস খালি থাকলেও যাত্রীদের টিকিট দেওয়া হয় না। উদ্দেশ্য একটাই, যাত্রীদের বাধ্য করা যেন তারা উচ্চ মূল্যে টিকিট কিনতে বাধ্য হয়। ফলে যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হন। সিন্ডিকেটের কবলে যাত্রীরা পড়েন। কিছু প্রভাবশালী মহল ইউনাইটেডের টিকিট বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। বিশেষত অফিস ছুটির দিন এবং বিভিন্ন উৎসবের দিনগুলোতে ইউনাইটেডের টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। যাত্রী সেবার নামে এই অব্যবস্থাপনা বন্ধ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যাতে যাত্রীরা আর হয়রানির শিকার না হন। ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীদের দুর্ভোগ আর কতদিন চলবে? টিকিট ব্ল্যাকে 500 টাকা। ঈদের সিজন আর ছুটির দিনে মাসকান্দা হয়ে যায় এক সিনেমা হল। লাইনে দাঁড়িয়ে টিকিট পেতে দেরি হচ্ছে, আর সাইডে বা পিছন থেকে টিকিট ব্ল্যাকে নেওয়া যাচ্ছে 500 টাকায়। এমনকি রানিং গাড়ি টিকিটও মিলছে। ঈদের সময় বেশ কয়েকদিন ধরে এই সিনেমাটি চলেছে মাসকান্দায়। এটা তো শুধু একটা সার্ভিসের কথা, যে কোনো উৎসব আসলেই ভাড়া হয়ে যায় দ্বিগুণ, সাথে ভোগান্তি ফ্রি। ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফিরে যাওয়া এবং ঈদের ছুটি পেয়ে বাড়িতে ফিরে আসা মানুষগুলোর এই ভোগান্তির শেষ কোথায়? তবে প্রশাসনের উচিত এবারের ন্যায় প্রতিবার বাস কাউন্টার এবং বাস টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা, যেন মানুষজন একটু স্বস্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পারে। এবার ঈদ ছিল ইউনাইটেড ট্রান্সপোর্টের জন্য প্রথম ঈদ। তারা চাইলেই এই ঈদে ভালো সার্ভিস ও ভালো ম্যানেজমেন্ট দিয়ে ময়মনসিংহবাসীর মন জয় করে নিতে পারত, যেমনটা করতে সক্ষম হয়েছিল এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। তবে সত্যি বলতে এনার মতো ম্যানেজমেন্ট, এনার মতো ড্রাইভার স্টাফ, এনার মতো সার্ভিস অন্য কোম্পানি সহজেই নিয়োগ দিতে পারবে না, কমপক্ষে ময়মনসিংহ রুটে তো পারবেই না। ইউনাইটেডের ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাহলে তারা এনার তুলনায় এখনও 10%ই কমপ্লিট করতে পারেনি। আর যেহেতু এই ব্যানারের নির্দিষ্ট কোনো মালিক নেই, তাই এই ব্যানার থেকে আপনারা এনার মতো সার্ভিস বা আরেকটু ভালো সার্ভিস পাবেন বলেও আশা করা যাচ্ছে না। এখন অনেকেই বলতে পারেন, বা ইউনাইটেডের কিছু পেইড দালাল এসে এখানে বলবে, আপনি বাইরে থেকে ব্ল্যাকে 500 টাকায় টিকিট কেন নেবেন, আপনি কাউন্টার থেকে 310 টাকায় টিকিট নেন। প্রথম কথা হচ্ছে, কাউন্টার থেকে টিকিট কিভাবে নিব? 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও দেখা যায় সামনে থেকে 2-3 ঘন্টায় 3 থেকে 4 জন টিকিট পেয়েছেন। এবং এই 3-4 জন এতই মহান ব্যক্তি যে এই 3-4 জনের টিকিটে যেন বাস এই 3-4 জনকে নিয়েই চলে যাচ্ছে। বাস্তব চিত্র উল্টো, কারণ 500 টাকা করে পিছনে ব্ল্যাকে এবং বাসের ভিতরে টিকিট বিক্রি হয়ে যায় এবং বাস সেটিং হয়ে গেছে। এখানে বিষয়টা এমন না যে কর্তৃপক্ষ জানে না বাইরে 500 টাকায় টিকিট বিক্রি হচ্ছে, কারণ টিকিটগুলো তো কাউন্টার থেকে বের হয়ে আসছে এবং মাসকান্দা বাস টার্মিনালে কাউন্টারের সামনেই বিক্রি হচ্ছে। তাহলে কর্তৃপক্ষ কেন এসব বিষয়ে অন্ধ? সত্যি বলতে তাদের চোখের সামনেই এরকম ঘটনা ঘটছে। এইবার ঈদে তারা যতটুকু সাহস পেয়েছে, পরবর্তীতে তা আরও বাড়বে বলেই মনে হচ্ছে। অর্থাৎ সহসায় মুক্তি মিলছে না ময়মনসিংহবাসীর। এই দুর্দিনে আমরা ময়মনসিংহবাসীরা সত্যি অনেক বেশি মিস করছি এনা ট্রান্সপোর্টকে। কালের বিবর্তনে মসকান্দা থেকে হয়তো বিলুপ্ত হয়ে গেছে এনা ট্রান্সপোর্ট, কিন্তু আমরা ময়মনসিংহবাসী এনাকে কোনোদিন ভুলতে পারবো না। এবার ঈদে ময়মনসিংহবাসী বুঝতে পেরেছে এনা ট্রান্সপোর্ট কী জিনিস। একটা ভালো সার্ভিস অপারেটরের কী মূল্য এনা তা ময়মনসিংহবাসীদের শিখিয়ে দিয়ে গেল। তারপরেও আমরা আশায় রইলাম এনা ট্রান্সপোর্টের ফিরে আসার কোনো এক সময়ের অপেক্ষায়, কারণ ইতিহাসের পাতায় শেষ বলে কিছু নেই, ইতিহাস বলে ফিরে দেখা হবে। বাড়তি ভাড়া নেওয়ার এই প্রতিযোগিতায় যে শুধু ইউনাইটেড নেমেছিল তাই নয়, এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই শৌখিন এক্সপ্রেসও। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিজেকে বেস্ট অপশন হিসাবে প্রমাণ করার শৌখিন এক্সপ্রেসের এটাই সেরা সময় ছিল। কিন্তু শৌখিন এক্সপ্রেস করলো তার উল্টো। এতদিন অনেকেই বলেছিল এনা ট্রান্সপোর্টের জন্যই শৌখিন গেট লক হতে পারছে না। তাহলে এখন কেন শৌখিন লোকাল চলছে? সত্যি বলতে লোকালে বাস চালালে কিন্তু গেট লক বাসের চাইতে বেশি লাভ হয়। তাই শৌখিন এক্সপ্রেস যেহেতু একবার এই লাভের দেখা পেয়ে গেছে, তাই তারা আর গেট লক সার্ভিসে খুব সহজেই ফিরবে না। কারণ দিন শেষে ময়মনসিংহের পরিবহন ব্যবসায়ীরা সার্ভিস নয়, বরং নিজেদের লাভটা হিসাব করেন। যাই হোক, এবার ঈদের জার্নির যদি একটা সারমর্ম বলি, তাহলে এবার ঈদে ময়মনসিংহবাসীর কাছে ঈদের আগে ঢাকা থেকে ময়মনসিংহ ফেরা এবং ঈদের পর ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া ছিল এক দুঃস্বপ্নের নাম। যে যেভাবে পেরেছে বাড়তি ভাড়া আদায় করেছে যাত্রীদের জিম্মি করে। ইউনাইটেড শৌখিন ছাড়াও এই মহাসড়কের যেসব লোকাল বাস এবং অন্যান্য উপজেলার বা জেলার বাস ছিল, তারাও অতিরিক্ত ভাড়া আদায় করেছে বা করার চেষ্টা করেছে।
যদিও বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল, যদি সেনাবাহিনী এবং সরকার এই রুটে সুদৃষ্টি না দিত তাহলে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে যেত। দিন শেষে আমরা আশা করব ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালো কোনো অপারেটর অপারেট করুক, অথবা ইউনাইটেড যদি অপারেট করতে চায় তাহলে প্রফেশনাল একটা সার্ভিসের মতো ভালোভাবেই অপারেট করুক, নইলে ময়মনসিংহবাসীর এই দুর্ভোগ থেকে যাবে আজীবন। ঈদ যাত্রায় আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বাস নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।